হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আবারও নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। দেখো, প্রথমেই আমি আজকে কি বানাবো সেটা আগে বলে নিই। আজকে বানাবো আলুর পরোটা। আমি আলুর পরোটা ঘরে কীরকমভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, প্রথমেই আটাটা ভালো করে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। একটু ভালো করে ময়ম দিতে হবে, যাতে এরকম দলা করলে একটু দলা হয়, আবার একটুখানি টাচ করলে আবার যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ভালো করে ময়ম দিয়ে তারপরে জল দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নিতে হবে। দেখো, প্রথমে হাতে হাতে লেগে লেগে যাচ্ছে, তারপরে একটুখানি তেল দিয়ে নেবে, দেখবে হাত থেকে এবার ছেড়ে ছেড়েই যাবে। দেখো, ভালো করে আমি ময়দাটা অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি। চলো মেখে নিয়ে রেস্টে রাখছি। চলো তারপরে দেখি কি করছে। দেখো, ওপরটা একটুখানি যাতে শুকিয়ে না যায় একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবারে ঢাকা দিয়ে রাখলাম। চলো পেঁয়াজ কেটে নেব। একটুখানি তোমাদের সাথে মজা করলাম, মজা করেই দেখালাম, কাটাটা আর পুরোপুরি দেখালাম না। দেখো, পেঁয়াজ, আদা, একটু রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই অল্প অল্প করে কেটে নেব। এদিকে আমি আগে থেকেই আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। আলুটা সিদ্ধ করা তোমাদের দেখালাম না, এই যে আলুটা দেখো সিদ্ধ করেই রেখেছিলাম। এরপরে হাত দিয়ে এরকম করে মাখবে না। হাত দিয়ে এরকম করে মাখলে কি হবে, দলা দলাগুলো থেকে যাবে, গোটা গোটা কিছু কিছু আলু থেকে যাবে। এতে ময়দার যখন পুরটা দেবে তখন বেলবে, তখন ওটা ফেটে বেরিয়ে আসবে। এই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নেবে। গ্রেট করে নিলে একদম কি হবে, পুরো একদম আঠা আঠা, পুরো একটা দানাও থাকবে না। এই যে আমি গ্রেটার দিয়ে প্রথমে ভুল করে ওরকম করে মেখে করছিলাম, তারপরে মনে করলাম না, ওটা দিয়ে হবে না, সেই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়ার পর ভালো করে একটু হাত দিয়ে মেখে নিলাম। তারপরেই চলে আসলাম, দেখো এখানে শুকনো লঙ্কা, একটু জিরে, সাদা জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে নিলাম। ভেজে নেওয়ার তারপরে পেস্ট করে তোমাদের দেখালাম। তারপরে এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে আদা কুচি দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু রসুন কুচি, তারপরে লঙ্কা কুচি, পেঁয়াজ, সব কিছু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিয়েছি। ভাজা ভাজা করে নেওয়ার পর ওইদিকে আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নামিয়ে চলে আসলাম। এবার অনেকক্ষণ হয়ে গেছে ময়দাটা মেখে রেখেছি। এবারে দেখো, ছোট ছোট গোল্লা করে, মোটামুটি খুব একটা ছোট করিনি, দেখেই বুঝতে পারছো, মোটামুটি একটা গোল্লা করে এবারে কি করছে, আলুর পুরটা বসে নিচ্ছে। আলুর পুরটা হচ্ছে যেরকম আমরা পিঠে করি, ভাপা পিঠে, সেই রকমভাবেই আলুর পুরটা ওরকমভাবেই দিয়ে নিতে হবে। দেখো, দিয়ে ভালো করে মুখটাকে ভালো করে কিন্তু বন্ধ করতে হবে, একটুও যেন বেরিয়ে না আসে। দেখো, আস্তে আস্তে করে আমি সব কটা এরকমভাবে সুন্দর করে এরকম বানিয়ে নিলাম। একটাই দেখেছো কত বড় হয়েছে। দেখো, এরকম প্রত্যেক কটা এরকম করে তৈরি করে রেখে দিচ্ছি। দেখো, একটুও যেন আলুর পুরটা যেন না দেখা যায়, এমন করে গোল করতে হবে যাতে বেলার সময় পুরো আলুটার চারিদিকে, পরোটাটার চারিদিকে যাতে করতে হয়, দিকে যাতে ছড়িয়ে যায়। দেখতে থাকো, চলো আবার আসছি একটু পরে। দেখো, সব কটা এরকমভাবেই করে নিচ্ছি। আমি একটু গোল্লা গোল্লা করে রেখেছিলাম যাতে আমি বুঝতে পারি যে কটা আলুতে হবে কি না, সেই জন্য এরকম করে রেখেছি, আমার সুবিধাও হয়েছে। দেখো, সব কটা হয়ে গেল। চারটে না, অনেকগুলোই করেছিলাম তোমাদের সামনে, চারটেই। এবার দেখো, হালকা হাতেই বেলে নিতে হবে, যাতে একটুও যেন আলুর পুরটা যেন ফেটে বেরিয়ে না আসে, তাহলে কি হবে, তাহলে ফুলবে না। দেখো, আমি একদম হালকা করে বেলে নিচ্ছি। দেখো, চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে, চারিদিকে কিন্তু আলুর পুরটা ছড়িয়ে গেছে। মোটাই রেখেছি, খুব একটা পাতলা করিনি। দেখো,
কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে দিয়ে একটু এপিট আর ওই পিট করে এবার তেল দিয়ে, দেখো তেল দিয়ে যেই তেল দিয়েছে দেখেছো এরকম করে ফুলে উঠেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। চলো এরকম প্রত্যেক কটা পরোটা আমি ভেজে নিই। হয়ে গেল দেখো, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাচ্ছিলো, সেই জন্য তোমরা কিন্তু হালকা হালকা হাতেই করো, আমি কিন্তু খুব হালকা হাতে করেছি। পরপর করে চটপট সব কটা পরোটা ভেজে নিই, দেখতে থাকো। দেখো আমার প্রায় সব কটাই পরোটা, আলুর পরোটাগুলো সব কটাই ফুলেছে। তোমরাও এরকমভাবে করো, আশা করি ভালো হবে। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতেও ভুলো না। দেখো এরকম চটপট করে সব কটা পরোটাই আস্তে 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 করে আমি করে নিলাম। সেদিন আমাদের বাড়িতে যেহেতু আলুর দম হয়েছিল, মানে মাছ টাছ ডিম টিম এসব কিছু হয়নি, সেই জন্য আলুর দম দিয়েই খাওয়া হয়েছিল। দেখো চলে এসেছি একদম রাতে খাওয়ার সাথে, এই যে আলুর পরোটা আর আলুর দম। টাটা।